সো হ্যালো গাইস, আজকে আমরা সোলো লেভেলিং নিয়ে ভিডিও বানাবো। অ্যান্ড আমি আমার ফার্স্ট ভিডিও পাবলিশ করি 2022 সালে। তখন আসলে সোলো লেভেলিং নিয়ে ভিডিও ছিল বাংলাদেশে হাইস্ট গেলে 2-3টা বা 5-6টা। তখন আসলে সোলো লেভেলিংয়ে কেউ বাংলাদেশে এত ছিল না। বাট যখনই সোলো লেভেলিং ফার্স্ট ট্রেলার রিলিজ করলো, তখনই বাংলাদেশ অ্যানিমি ফ্যানদের মধ্যে অনেক ফ্যান বেস হয়ে গেছে সোলো লেভেলিংয়ে। অ্যান্ড তারপর বাংলাদেশের মানুষও সোলো লেভেলিংয়ের মানওয়াটা রিড করে ফেলছে। অ্যান্ড আমি 2022 স্টার্টিং রিড করছিলাম, লাইক জানুয়ারি স্টার্টিং 1 তারিখে স্টার্ট করছিলাম অ্যান্ড 7 থেকে 10 তারিখের মধ্যে এন্ড করে ফেলছি। সো আজকে আমরা সোলো লেভেলিংদের সাং জিনহো স্ট্রংগেস্ট শ্যাডোজদের নিয়ে র্যাঙ্ক করবো। সো ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। সো নাম্বার 5 শ্যাডো জায়ান্টস। আর শ্যাডো জায়ান্টসদের আসলে আমাদের সাং জিনহোকে আসলে ওদের মারতে এত কষ্ট হয়নি, বাট অ্যাভারেজ অ্যাসরিং হান্টার অনেক সাফার করা লাগবে যদি ওরা একটা বাচ্চা। অ্যান্ড মিনিমাম 28 থেকে 30টা ছিল। সো আমাদের সাংজিনু ওদের কোনো স্পেসিফিক নাম দেয় নেই, জাস্ট নাম্বার দিয়ে দিছিল। আর ওদের ব্যাপারে আসলে এত নলেজও নেই, মানে এত কিছু বলা হয়নি সিরিজের মধ্যে আর মানুয়ার মধ্যেও। সো এখন আমরা নাম্বার 4-এ শিফট করি। সো নাম্বার 4 ডাস্ক। আসলে ডাস্কে যখন সিরিজে ইনক্লুড করা হয় তখন ও হাই অর্কদের কিং ছিল অ্যান্ড ও হাই লেভেল মেজ লেভেলের বিস্ট ছিল। আর এই লেভেলে বিস্ট হওয়ার কারণে ওর কাছে কিছু ইউনিক পাওয়ার ছিল, হাই লেভেল শিল্ড। দেন মানে মেজদের যত লেভেলে পাওয়ার থাকে ওর কাছে হায়ার অ্যামাউন্টে ছিল। অ্যান্ড ও এখন আমাদের সাং জিনু শ্যাডো আর্মির মধ্যে জেনারেল লেভেলে আসে। সো এখন আমরা নাম্বার 3-তে শিফট করি। সো নাম্বার 3 ইগরিস। আর ইগরিস আমার ফেভারিট একজন শ্যাডো সোলজার, আর ও ফার্স্ট শ্যাডো মোনার্ক এর কমান্ডার ছিল। প্লাস আমাদের সাং জিনু অনেক হেল্প করে। প্লাস বলতে পারো যে আমাদের ইগরিস একটা ছোটোখাটো লোয়ার লেভেলের মোনার্ককে ইজিলি বিট করে দিতে পারবে, বিকজ ইগরিসের পাওয়ার লেভেল মার্শাল লেভেলের অ্যান্ড ওর কাছে এত অথরিটি পাওয়ার আছে যা অনেক ওকে ডিস্ট্রাকটিভ পাওয়ার ওন করতে হেল্প করে। অ্যান্ড এখন আমরা নাম্বার 2-তে শিফট করি। সো নাম্বার 2 মোস্ট ফানিয়েস্ট শ্যাডো সোলজার ইন সোলো লেভেলিং সিরিজ, বিরু। বিকজ বিরু অনেক ফানিয়েস্ট অ্যান্ড জোকার টাইপ ক্যারেক্টার। প্লাস আমাদের বিরুর কাছে অ্যাস্ট্রেংথ হিলিং পাওয়ার আছে। প্লাস ওর কাছে সুপার ন্যাচারাল অ্যান্ড স্ট্রং আর্মার টাইপ বডি আছে। অ্যান্ড ও এক টাইপ বলতে গেলে ফুল একটা মোনারকে ইজিলি বিট করতে পারবে। তো বুঝতে পারছো আমাদের বিরু পাওয়ার কত। তো এখন সবাই কিং নাম্বার 1-এ শিফট করা যায়। বলতে গেলে সব নাম্বার 1-এ যে আছে সে আসলে আমাদের সাং জিনু ফুল শ্যাডো আর্মিকে ওয়ান শট টেক ডাউন করে ফেলতে পারবে ইজিলি। সো এখন আমরা নাম্বার 1-এ শিফট করি। সো নাম্বার 1 ডালিয়ান গ্র্যান্ড মার্শাল। ও আসলে ফুল শ্যাডো আর্মিকে লিড করে। প্লাস ও আসলে অ্যাসবর্ন শ্যাডো সোলজার ছিল। আসলে ও আমাদের সাংজিনুর সাথে কোনোদিন অরিজিনালি ফাইট হয়নি, যদি হয় তাহলে মোটামুটি ভালো টক্কর দিবে। প্লাস আমাদের ডালিয়ানকে তোমরা বলতে একটা মোনার্ক, অ্যাভারেজ লেভেলের মোনার্ক লেভেলের ডিস্ট্রাকটিভ পাওয়ার ও হোল্ড করে, বিকজ ও বিরুকে ওয়ান শট টেক ডাউন করে ফেলছিল। ও জাস্ট 0.001% পাওয়ার ইউজ করে বিরুর ফুল স্ট্রেংথ জিরোকে বলতে গেলে ও মেরে ফেলতো যদি বিরু আসলে অরিজিনালি এক্সিস্ট করতো এই ওয়ার্ল্ডে। সো এটাই ছিল টপ 5 স্ট্রংগেস্ট সাং জিনু শ্যাডো আর্মি মেম্বার্স। সো যদি ভিডিওটা ভালো লাগে এই ভিডিওতে 10 লাইক কমপ্লিট করে দাও, তাহলে নেক্সট পার্ট হবে টপ 5 স্ট্রংগেস্ট ক্যারেক্টার ইন সোলো লেভেলিং। সো বাই।